হাসান বসরি পীর সাহেব বললেন, রাবিয়া তুমি আগে লুকাও। রাবিয়া বললেন, হুজুর আপনি আগে লুকান। পীর সাহেব বললেন, ঠিক আছে আমি লুকাইতেছি। আমি কিন্তু লুকায়া গেলাম কয়ার হাসান বসরি নাই। আল্লাহর ওলি হাসান বসরি একেবারে অদৃশ্য হয়ে গেছে, নাই। আল্লাহ, রাবিয়া তার পীর সাহেবের তালাশ করতে শুরু করেছে। আরে বাকাইলের মায়েরা কান লাগান, কথাটা কান লাগায়া শোনেন। রাবিয়া সারাটা দুনিয়া চতুর্দিকে চাইরটা কোনা চক্কর মাইরা রাবিয়া সারাটা দুনিয়া ঘুরা তার পীর সাহেবের তালাশ করলো। আমি জানতে চাই রে মা, রাবিয়া যে সারাটা দুনিয়া ঘুরলো, দুনিয়ার কোন বিমানটা লইয়া ঘুরছিল? তখন তো বিমানও ছিল না, তখন তো হেলিকপ্টারও ছিল না, রকেটও ছিল না। তাইলে রাবিয়া ঘুরলো কেমনে? তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে পারো রে মা, মনে রাখবা আলগা কোনো বিমান লাগে না, তুমি নিজেও একটা বিমান হয়ে যাইবা। গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলো রাবিয়া, সারা দুনিয়ার কোথাও হাসান বসরির পাইলেন না। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সব জায়গায় দেখলেন, পীর সাহেবরে পাইলেন না। রাবিয়া মনে মনে কয়, আবার পীর সাহেব মনে হয় তাহলে আসমানে চলে গেছে। রাবিয়া প্রথম আসমানের দরজায় গিয়ে আওয়াজ দিলেন। আসমানের দরজা থেকে আওয়াজ আসছে, কে গো? বলে, আল্লাহর বান্দি আমি রাবিয়া। দরজা খুলে দেওয়া হলো। রাবিয়া পুরো আসমানটা তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। দ্বিতীয় আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। তৃতীয় আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। চতুর্থ আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। পঞ্চম আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। আমার মা বোনেরা ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। আল্লাহর আরশের কাছে গিয়ে তাকায়া দেখে, আল্লাহর আরশের খুঁটির নিচে, খুঁটির পায়ার আড়ালে পীর সাহেব হাসান বসরি লুকাইতে আছে। এমনি পেছন থেকে ডাক মারছে, হুজুর পায়া লাইছি। পীর সাহেব পেছন দিকে তাকায় দেখে রাবিয়া। কেমনে গেল রাবিয়া সেখানে? বুদ্ধিজীবীর আর বুদ্ধি মাথায় কাজ করবে না। আরে এখানে যদি তোমার মাথা কাজ না করে, এত বড় বিশাল আসমানটারে একটা খুঁটি ছাড়া কেমনে দাঁড় করে রাখলো আল্লাহ? যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানটারে এইভাবে দাঁড় করে রাখতে পারে, সে আল্লাহর দ্বারা তো সবকিছুই সম্ভব। ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي
أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়াই যে দুনিয়া থেকে ফারেক করে আজকের এই মহিলা ইজতিমাতে আমাদেরকে যোগদান করার মতো তৌফিকটুকু ইনায়ত করেছেন। আমরা প্রতিটা মানুষ অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিতা মা ও বোনেরা, আপনারা অবগত আছেন এই মাহফিলটাকে পরিচালনা করতেন এই বাড়ির মালিক ব্রাহ্মণবাড়িয়া জেলার ওলামা সম্প্রদায়ের মধ্য থেকে একজন বিশিষ্ট আলেম দ্বীন, আমার অত্যন্ত মহাব্বতের এবং খুব কাছের একজন মানুষ। আমি যাকে অনেক কাছ থেকে দেখেছি, যার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেছি, এক একটা কথা যেন মুক্তার দানার মতো দামি। সেই মরহুম আল্লামা হযরত মাওলানা জয়নাল আবদিন বাকাইলি রাহিমাহুল্লাহ এই মাহফিলটারে পরিচালনা করতেন। আজকে তিনি দুনিয়াতে নাই, ওনার জায়গাতে আমরা কিছু কথা বললা আপনাদেরকে নিয়া এই মাহফিলটাকে ধরে রাখা মূল মাকসাদ। এই মাহফিলটার ওসিলায় আল্লাহ তাআলা পুরা বাকাইল এলাকার যত মুমিন মুমিনাতরা কবরে ঘুমিয়ে আছে, সমস্ত মুমিন মুমিনাতের কবরকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায়া দেন। খাস করে মরহুম হযরত মাওলানা জয়নাল আবদিন রাহমাতুল্লাহ আলাইহির কবরটারে যেন আল্লাহ পাক মুনাফফার করে দেন। তিনি অত্যন্ত সরল প্রকৃতির একজন মানুষ ছিলেন। দূর থেকে ওনারে চেনা বড় কঠিন ছিল। দূর থেকে দেখলে মনে হইতো না জানি কত কঠিন মানুষ, কিন্তু এই মানুষটার কাছে আসলে বোঝা যাইতো এই মানুষটা যে কত নরম দিলওয়ালা মানুষ ছিলেন। এত তাড়াতাড়ি তিনি আমাদেরকে রেখে চলে যাবেন আমরা কল্পনাও করতে পারি নাই। বাকি আল্লাহ তাআলার মর্জি হয়েছে,
আল্লাহ তার খাস বান্দারে আল্লাহর কাছে নিয়ে যাবেন। আল্লাহর মর্জির বাহিরে তো বান্দার কোনো মর্জি থাকতে পারে না। এজন্য আল্লাহর মর্জির সাথে আমরাও মর্জি পেশ করলাম। আল্লাহ তাআলা তার খাস বান্দাকে দয়া কইরা নিয়ে গেছেন। আল্লাহ যেন তার বান্দাকে আল্লাহর কাছে ভালো রাখেন, আমরা সেই দোয়াটাই করি ইনশাআল্লাহ। তো সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি এখন সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার অত্যন্ত স্নেহাস্পদ হযরত মাওলানা মুফতি মাহমুদ শাহী হাফিজাহুল্লাহ, মাওলানা মাসুম বিল্লাহ, ওরা আমার আগে অনেক গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমি শুধুমাত্র আপনাদেরকে নিয়ে কয়েকটা মিনিট একটু মুজাকারা করব, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বলেছেন এই মাসটা, এটা রমাদান মাস, এমন এক মাস আল্লাহ বলেন যেই মাসে আমি আমার কোরআনকে নাজিল করেছি। দেখেন বাংলাতে যেমন 12টা মাসে একটা বছর হয়, ইংরেজিতেও 12টা মাসে একটা বছর হয়, আরবিতেও 12টা মাসে একটা বছর হয়। এই 12টা আরবি মাসের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসটারে এত গুরুত্বপূর্ণ বানায়া দিলেন কেন? যেই মাসে যে কোনো একটা ইবাদত করলে পরে 70 গুণ বেশি নেকি পাওয়া যায়। যেই মাসে আল্লাহ তাআলা আল্লাহর তরফ থেকে রহমত ঢাইলা জমিনে নাজিল করতে থাকেন। যেই মাসে আল্লাহ ইফতারের সময়ে লক্ষ লক্ষ মানুষকে মাফের ঘোষণা দিতে থাকেন। এই গুরুত্বপূর্ণ মাসটার এত দাম কেন হইল? অন্য মাসগুলা যে কয়দিনে যায়, এই মাসটা তো সেই কয়দিনেই যাবে। মাসটা তো অন্য মাসের মতোই একটা মাস। তাহলে এই মাসটার এত দাম কেন? একমাত্র একটি কারণ, আল্লাহ তাআলা এই মাসে তার কোরআনুল কারীমকে পৃথিবীতে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন এটি এমন এক মাস যেই মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমার মা বোনেরা, কোরআন নাজিল করার কারণে মাসটার দাম বাইরে গেছে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, বুঝলাম কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে, হে কোরআন তাহলে তোমাকে রমজানের কত তারিখে নাজিল করা হয়েছে, কোন দিনে নাজিল করা হয়েছে? আল্লাহ এই কথাও পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আরেক জায়গায় আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারীমকে
লাইলাতুল কদরে নাজিল করেছি। এখন আল্লাহ নিজেই প্রশ্ন করেন, নবীজিকে প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী লাইলাতুল কদর এটা কি জিনিস আপনি কি জানেন? আল্লাহ তাআলা নিজে আবার জবাবে জানায়া দিছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদর এটা এমন একটা রাত্র, যেই একটা রাত 1000 মাসের চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো বেশি দামি। আমার সম্মানিতা মা ও বোনেরা, 1000 মাসে 83 বছর 4 মাস হয়। বানি ইসরাইলের নবীদের উম্মতেরা 83 বছর 4 মাস ইবাদত করে যেই নেকি পেয়েছে, আখিরি জামানের নবীর কোন একটা উম্মত যদি লাইলাতুল কদরের মতো একটা রাত্র ইবাদত করতে পারে গো, আমার আল্লাহ বানি ইসরাইলের নবীদের উম্মতের 83 বছর 4 মাসের ইবাদতের সমান নেকি আখিরি জামানার নবীর উম্মতের নামায়ে আমলে আল্লাহ দান করবে। এজন্য হে মা, লাইলাতুল কদর আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কদর সম্পর্কে আরো বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মুহাব্বতের সাথে সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাতে আসমান থেকে রূহকে নাজিল করেন। রূহ তাফসীরের ভেতরে আসছে রূহ স্পেশাল একজন ফেরেশতা আল্লাহ বানায়া রাখছেন শুধু এই রাতে নাজিল করার জন্য। আবার কোন কোন মুফাসসির লিখছেন রূহ দিয়া মুরাদ জিবরাইল আমিন। আল্লাহ তাআলা রূহকে নাজিল করেন ওয়াল মালাইকা, রূহের সাথে আল্লাহ অসংখ্য ফেরেশতাকে নাজিল করেন। ওরা কতক্ষণ জমিনে থাকেন? হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ডুবার পর থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত ওরা জমিনে বিচরণ করে। প্রশ্ন ওরা করে কি? এদের কাজ কি? জবাব আসছে এদের কাজ দুইটা। এক নাম্বার কাজ হলো আল্লাহর বান্দা বান্দিরা যখন লাইলাতুল কদরে ইবাদত করে 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় কইরা আল্লাহর দরবারে হাত দুইটা তুইলা দিয়া যখন মোনাজাত দিয়া দিয়া কান্দে, ওরে আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আরে আমার মালিক, দুনিয়ার যে কোন দরবার থেকে আমারে তাড়াইয়া দিলে, দুনিয়ার যে কোন দরবার থেকে আমারে
বানায়া দিলে, আমারে নৈরাশ করে দিলে, অন্য আরেকটা দরবারে গিয়ে আমি হাত বাড়াইতে পারবো। কিন্তু মালিক গো, আপনার রহমতের দরজা থেকে যদি আমারে নৈরাশ বানায়া দেন, আমি গোলামের তো আর যাওয়ার মতো কোনো জায়গা নাই। ওগো আমার মালিক, এই দুনিয়াতে আপনার জন্য তো বান্দার অভাব নাই, আমার ছাড়া বহু বান্দা আছে। কিন্তু মাওলা গো, আমার জন্য তো তুমি ছাড়া আর কোনো মালিক নাই। মানুষেরা যখন এইভাবে কান্দে, তখন ফেরেশতারা ডাইনে বামে পেছনে বৈশা বৈশা আল্লাহর বান্দা বান্দির সাথে আমিন আমিন বলতে থাকে। এই হলো ফেরেশতাদের এক কাজ। যেই ফেরেশতারা জমিনে নাজিল হয়, তাদের 2 নাম্বার কাজ, সারা রাত আল্লাহর বান্দা কয়টা আয়াত পড়ল, সারা রাত আল্লাহর বান্দা কয়টা সেজদা লাগাইল, কয়টা রুকু দিল, কয়বার সুবহান রাব্বিয়াল আযীম বলল, কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলল, কয়বার আল্লাহর জিকির করলো, কোন তাসবির মাধ্যমে আল্লাহরে সম্বোধন করলো, আল্লাহরে ডাকলো, কয়বার আল্লাহর কাছে চোখের পানি ছাইরা কাঁদলো। ফেরেশতারা নোট কইরা লয়া বাদাল ফজর এই নোটটা আমার মাওলা পাকের দরবারে পেশ করে দে। এজন্যে আমার মুহতারামা মা ও বোনেরা, সেই ফজিলতপূর্ণ রাত, বরকতময় সেই রাত লাইলাতুল কদর আমাদের সামনে। আল্লাহর হাবিব বলেছেন, রমজান মাসের শেষ 10টা দিনের ভেতরে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। শেষ 10 দিনের যে কোনো বেজুর রাতে লাইলাতুল কদর হতে পারে। এটা 21-এর রাতেও হতে পারে, এটা 23-এর রাতেও হতে পারে, এটা 25-এর রাতেও হতে পারে, এটা 27-এর রাতেও হতে পারে, এটা 29-এর রাতেও হতে পারে। কোন রাত্রটা যে লাইলাতুল কদর এটা আমাদের জানা নাই, একটা অনির্দিষ্ট বিষয়। হ্যাঁ, নির্দিষ্ট আছে 29, নির্দিষ্ট হইল বেজুর রাত্রগুলা, কিন্তু কোন বেজুর রাত্র সেটা নির্দিষ্ট নাই। এই কারণে মাহে রমাদানের শেষ 10টা দিনের ইতিকাফের উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। যেই সমস্ত পুরুষেরা মসজিদে ইতিকাফ করবে, আল্লাহর মেহেরবানিতে তাদের জন্য রমজান মাসের লাইলাতুল কদরটা ছুটবে না, ছুটার সম্ভাবনা নাই। আর যেই সমস্ত মা বোনেরা বাড়িতে পর্দার ভেতরে ইতিকাফ করবে, ওই মহিলাদের জন্য লাইলাতুল কদরটা ছুটার সম্ভাবনা নাই। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা লাইলাতুল কদরটাকে পাওয়ার জন্য অন্তত রমজানের শেষ 10টা দিনে আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফকারীরা ওরা সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, ওরা আল্লাহর মেহমান হয়ে যায়। যতদিন ইতিকাফে থাকে ততদিন এই মানুষটা ডাইরেক্ট আল্লাহর মেহমান হয়ে থাকে। এখন আসুন, রমজান তো আল্লাহ তাআলা দিলেন, তার দাম বাইরে গেল কোরআন নাজিল করার কারণে। আল্লাহ তাআলা এই রমজানের রোজা আমাদেরকে দিলেন কেন? একটা মাস ব্যাপী রোজা, না খায়া না পান কইরা কষ্ট কইরা থাকুন, এই ইবাদতটা আল্লাহ তাআলা আমরারে দিলেন কেন?
এই কথাটা বোঝার আগে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বুঝি। রোজা নামক ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের একটা ইবাদত, অনেক দামি একটা ইবাদত। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের ভেতরে রিয়া আছে। রিয়া, রিয়া মানে হইল লোক দেখাই না, লোক দেখানো। যেমন এক লোক নামাজ পড়বে, মনে মনে এরাদা মানুষেরা আমারে নামাজি বলুক। এক লোক হজ করবে, মনে মনে এরাদা মানুষেরা আমারে হাজী সাহেব বলুক। এক লোক সদকা করবে, যাকাত দিবে, মনে মনে এরাদা মানুষেরা আমারে দানবীর বলুক। আর এই জাতের যাকাত দেওয়ার না মানুষের সংখ্যা ওই বর্তমান দুনিয়ায় তুলনামূলক বেশি। রমজান মাস আসলে আমরা দেখি কিছু দানবীর আছে, কিছু মালদার আছে। যাকাতের নামে কিছু লঙ্গি, বিভিন্ন কোম্পানি যাকাতের নামে কিছু লঙ্গি বের করে আর কিছু শাড়ি বাহির করে। এই কাপড়ের নাম ওই যাকাতের কাপড়। এই কাপড় আইনা কাপড়গুলি বন্টন করে দিতে থাকে। মালের কোনো হিসাব নাই, নিকাশ নাই, তাওহা কিছু লুঙ্গি আর শাড়ি আইনা মানুষরে বাইটা দে। এখন বেচারার ঘরে খাওন নাই ফেড দিয়া দিছে লুঙ্গি আর শাড়ি। বেচারিকে লুঙ্গি আর শাড়ি হিজে খাইব, লুঙ্গি শাড়ি দিয়ে বয়ে থাকে। অথচ যারে যাকাতটা দিবেন, যারে ফিতরাটা দিবেন, তার হাজতটা বুইজা এরপরে তাকে দিতে হবে। এইটাই নিয়ম। আল্লাহ আপনাকে মালের মালিক বানাইছে, গরিবে আপনার বাড়িতে আইসা কেন আপনার যাকাতের মাল আর ফিতরা নিবে? আপনি নিজে হাইটা হাইটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু যাকাত দেওয়ার নামে কিছু নামদারি মুসলমান আছে, নাম সটকাইবা লাগিয়া মাইক দিয়া এলান কইরা মানুষ জমায়া 1000 1500 শাড়ি লুঙ্গি আইনা এগুলি বন্টন করতে থাকে। হাইরে, বন্টনের সময় কত মানুষ কুনি খা, ঘুষি খা, ধাক্কা খা, কত বৃদ্ধ পুরুষ বৃদ্ধা মহিলা পইরা ব্যথা পা, কত মানুষ মারাও পর্যন্ত যায়, এমন ইতিহাস তো বাংলাদেশে আছে। এটা তো যাকাত দেওয়া না, এটা যাকাতের নামে একটা তামাশা। এই জন্য আমার মা বোনেরা যে জিনিসটা বলছিলাম, সব ইবাদতে রিয়া আছে। রিয়া। নামাজি নামাজ পড়ে মানুষেরা আমারে নামাজি বলুক, হাজী সাহেব হজ করে মানুষেরা আমারে হাজী সাহেব বলুক, সদকা দেনেওয়ালা সদকা করে মানুষেরা আমারে দানবীর বলুক। কিন্তু কেবলমাত্র রোজা, এই রোজাটা এমন একটা আমল, আল্লাহু আকবার, যে আমলটার মধ্যে কোনো প্রকারের রিয়া নাই। আপনি কি রোজাটা রাখছেন নাকি রাখেন নাই দুনিয়ার কেউ জানে না গো, একমাত্র আল্লাহ জানে। আপনি কি পর্দার আড়ালে লুকায় লুকায় ডাইলের বড়া পুট বিরান খাইতেছেন আর দুনিয়ার মানুষের চোখে পর্দা দিচ্ছেন, মনে করছেন আল্লাহ জানে না? অবশ্যই আপনার আল্লাহ জানে। আপনি মনে করছেন আপনার আল্লাহ দেখে না? আপনি কি জানেন আপনার আল্লাহ কত দেখে? 7 জমিনের নিচে তাহতা সারাতে পাথরের চিপায় যদি একটা পিপিলিকা ঘুরে, ওই পিপিলিকাটারে পর্যন্ত আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে। শুধু দেখেই না, ওই পিঁপড়াটা যে তার ছোট ছোট পা গুলি দিয়া পাথরটার উপরে হাঁটে, ওই পিঁপড়ার পায়ের তরিগুলি পর্যন্ত আমার মহান আল্লাহ ওনার কুদরতি কান দিয়া শুনে। অতএব আমার ভাইয়েরা, হে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, আজকের ইজতেমা থেকে আপনারা সবক নিতে হবে।
যতই পর্দার আড়ালে গিয়া লুকায়া লুকায়া খান, দুনিয়ার মানুষের চোখে আপনি পর্দা দিতে পারলেন, কিন্তু পারবেন না আমার আল্লাহর চোখে পর্দা দিতে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তোমার অন্তরের খবরগুলিও জানে, তোমার মনের ভিতরে কি তুমি ভাবতেছো, কি কল্পনা জল্পনা করতেছো, সেটাও কিন্তু মহান আল্লাহ জানে। এজন্যই তো রোজাদারকে বিধান দেওয়া হয়েছে, শুধুমাত্র উপবাস থাকার নামই কিন্তু রোজা না। আপনি সাহারি খাইলেন, আবার ইফতারের সময় ইফতার করলেন, এটার নামই কিন্তু রোজা না। আপনার অন্তরের ভেতরে কি আছে, মনে মনে কি আপনি কল্পনা জল্পনা করছেন, সেটাও কিন্তু আল্লাহ জানে। আপনি রোজাদার, রোজা রাইখা বৈশা বৈশা বা শোয়া শোয়া বিভিন্ন রকমের খারাপ কল্পনা করেছেন, খারাপ কল্পনা জল্পনা। আপনি রোজা রেখে আপনার হাত দিয়ে আরেকজনের উপরে আঘাত করেছেন, আপনি রোজা রেখে আপনার জবান দিয়ে আরেকজন মুসলমানরে গালি দিয়েছেন। বিশেষ করে গালির প্রবণতাটা মা বোনদের মাঝে বেশি। আমার মা বোনেরা, আপনারা মাইন্ড করবেন না, কষ্ট নিবেন না। কিছু কিছু মহিলা সমাজে আছে, ঝগড়াটে মহিলা, শুধু শুধু ঝগড়া করে, ঝগড়া করে তো করে এমন হিংসা একজন আরেকজনের ব্যাপারে। মহিলা আরেকজনরে দেখলে মুখ থেকে সেপ ফালায়া সেপটারে ফাউদা মর মারে। এই জন্য আমার মাদেরকে বলছি, অন্তরটারে পরিষ্কার রাখবেন, অন্তর পরিষ্কার। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার কলবটারে আপনি কলবে সালিম বানায় দেন। কলবে সালিম বড় দামি একটা কলব। কলবে সালিম যদি আপনার হয়ে যায়, এই জমিনে বৈশা আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার মালিক লাব্বাইক ইয়া আব্দি বলে জবাব দিতে দেরি হয় না। আমার মুহতারামা মা ও বোনেরা, বলেছিলাম রোজা রাইখা আপনারা হাত হেফাজত করতে পারলেন না, আপনার জবান হেফাজত করতে পারলেন না, আপনার কান হেফাজত করতে পারলেন না। কান দিয়ে আরেকজনের গীবত শুনলেন, আরেকজনের বদনাম শুনলেন। এই যে বদনাম আমাদের সমাজে, গীবতটা আমাদের সমাজে এটা গীবাতের মতো হয়ে গেছে। গীবাত এটা বড় মজাদার। একজন আর একজনের বদনাম করতে যেন অনেক মজা পা, অনেক আরাম পা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেরে মুমিনেরা, বান্দারেরা, এক মুমিন আরেক মুমিনের প্রতি তোমরা খারাপ ধারণা করা থেকে নিজেরা বাঁচায়া রাখো। কারণ মনে রাখবা, বেশিরভাগ খারাপ ধারণাই হচ্ছে বড় গুনাহ। কারণ তুমি যারে নিয়ে যে ধারণাটা করছো, ধারণা কইরা যে বদনামটা লটাইতেছো, এই অপরাধটা হয়তো তার মাঝে নাও থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, তুমি যে গীবত করো, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। তুমি কি তোমার আপন মৃত ভাইয়ের গোশতটারে তুমি কামড়ায় কামড়ায় খাইতে পারবা? বেলে হুজুর, এটা কিভাবে সম্ভব? ভাই মারা গেছে, ভাইয়ের গোশত আমি কেমনে কামড়ায় খাবো? এটা কেমন এক খারাপ কথা বললেন। হে মা বোনেরা, আপন মৃত ভাইয়ের গোশত কামড়ায় কামড়ায় খাওয়া, এটা
পরিমাণ অন্যায়, যেই পরিমাণ অপরাধ, অথবা এটা যেই পরিমাণ না পছন্দের কথা, খারাপ কথা, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করা এর চাইতেও আরো বেশি না পছন্দ এবং খারাপ কথা। রোজা রাখলেন, জবান হেফাজত করতে পারলেন না, একজনের গালিগালাজ করলেন, আরেকজনের গীবত করলেন। মনে রাখবেন, আপনার এই রোজাটা হলো না। আপনার নামায়ে আমলের ভেতরে শুধু লেখা থাকবে উপবাস, উপবাস, উপবাস। হাসরের মাঠে আমল নামা দেখে বলবেন, আল্লাহ, 1 মাসের 30 দিন, 30টা দিনই তো আমি রোজা রাখলাম, কিন্তু আমার আমল নামায় 30 দিনেই উপবাস লেখা। ঘটনা কি? আল্লাহ জানায় দিবেন, ঘটনা হইল রোজা তুমি রাখছো, সাহারি খাইছো, ইফতারও করছো, ঠিক আছে, লেকিন তোমার শরীরের অঙ্গগুলিরে তুমি রোজা রাখাইতে পারো নাই, যেই কারণে তোমার রোজাটা রোজা হিসাবে গণ্য হয় নাই। এ মা বোন, কান লাগায় শুনে রাখেন আরেকটা কথা। রোজা রাইখা আপনার চোখে আপনি হেফাজত করতে পারলেন না। জামাই বিদেশ থাকে, জামাইরে প্রেসার ক্রিয়েট করেছেন, প্রেসার দিয়েছেন, হে স্বামী আমার জন্য টাকা পাঠান। বলে কেন পাঠাবো? ঈদের মার্কেট করব, বাচ্চা কাচ্চার মার্কেট করব। জামাই এই প্রেসারের কারণে, আপনার প্রেসার পাইয়া বেচারা নিজের হাতে টাকা নাই, আরেকজনের কাছ থেকে, বায়া বন্ধুদের কাছ থেকে ধার কর্জা লয়া 50,000 80,000 টাকা পাঠাইলো। আপনি মহিলা, ঘরের ভেতরের চমকদার কাপড়টা আপনি গায়ে লাগাইছেন, আপনি নাকের আগায় চশমা বসাইছেন, বেনিতে বেগ কান্দ ফালাইছেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের অলিতে গলিতে, মার্কেটের গলিতে গলিতে চক্কর লাগানি শুরু করছেন। আপনি চক্কর লাগায়া লাগায়া বিভিন্ন বেগানা পুরুষের দোকানে গিয়া গিয়া বেগানা পুরুষদের সঙ্গে আপনি কথাবার্তা বলতেছেন। আপনিও দেখছেন বেগানা পুরুষকে, বেগানা পুরুষটাও দেখতেছে আপনাকে। এভাবে কইরা আপনার চোখটারে আপনি হেফাজত করতে পারলেন না। 2 নাম্বার অন্যায়টা করলেন, আপনার স্বামী মাথার গাম পায়ের পাতায় ফেলে পরিশ্রম করে পয়সা রুজি করে আপনাকে দিল, আপনার স্বামীকে প্রেসার ক্রিয়েট করে তার কাছ থেকে আপনি টাকা আনলেন, তারে কষ্ট দিলেন। 3 নাম্বার অন্যায়টা করলেন, আপনি সুন্দর সুন্দর জামা কাপড় লাগায়া বেহায়া বেপনা মানুষের মতো শহরে ঘোরাঘুরি শুরু করলেন। আপনি পর্দা লঙ্ঘন করলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করলেন। আবার বাড়িতে আইসা ইফতারের সময় এখন কি ইফতার লইয়া বইছেন খাইবেন, আপনার রোজা হয় নাই গো মা। এই রোজা 2 পয়সার কোনো কাজে লাগবে না। আপনার একটা 3 পিস লাগবে, আপনার একটা শাড়ি লাগবে। আপনি আপনার স্বামীকে বলেন, গো আমার প্রাণের স্বামী, আমার শাড়ি লাগবে একটা, আমার 3 পিস লাগবে একটা, বাচ্চাদের কাপড় চোপড় লাগবে। আপনার স্বামী আপনার জন্য যেই কাপড়টা চয়েস কইরা পছন্দ কইরা নিয়ে আসে, এই কাপড়টারই আপনি পছন্দ কইরা ব্যবহার করেন। এটাই সুন্নত, এটার মধ্যেই শান্তি, এটার মধ্যেই রহমত আর বরকত। নিজে মার্কেটে যাবেন না, পুরুষদের সঙ্গে ধাক্কাধাক্কি করবেন না। আপনি যতই নিজের মার্কেটে বাঁচায়া রাখার চেষ্টা করেন, মার্কেটের ভেতরে
অসংখ্য পুরুষ থাকে, অসংখ্য নারী থাকে। আপনার শরীর অবশ্যই বেগানা পুরুষের সাথে লাগবে, এর মধ্যে সন্দেহ নাই। এই জন্য আমার মা বোনদেরকে বলে দিয়ে যায়, এ মা, এত কষ্টের রোজাটারে আপনি নিজের হাতে ধরে নষ্ট করে দিয়েন না। আসেন, আমি এখন যে কথাটা বলছিলাম, আল্লাহ রব্বুল আলামিন রোজা দিয়েছেন আমাদের 1 মাস। কষ্ট করে আপনি সারাটা মাস রোজা রাখেন। আপনি কি জানেন এই রোজাটা রিয়া ছাড়া হওয়ার কারণে এই রোজার বদলাটা আল্লাহ রব্বুল আলামিন ওনার নিজের কুদরতি হাতে আপনাকে দান করবে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা বান্দিরা রোজা রাখে আমার জন্য, আর এই রোজার বদলা আমি আল্লাহ পাক আমার নিজের কুদরতি হাতে আমার বান্দা বান্দিরে দান করব। আমার সম্মানিত মা ও বোনেরা, বলেছিলাম আমি আল্লাহ রোজাটা দিলেন কেন, রোজা দেওয়ার কারণ কি? আল্লাহ পরিষ্কার করেছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। ফরজ, 1 মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলাম। আমি আল্লাহ কেন দিলাম রোজাটা? এই কারণে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি বনতে পারো, যেন তোমরা পরহেজগার বনতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। এই কারণে আমি তোমরারে রোজা দিয়েছি। আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, দীর্ঘ 1 মাসের রোজা, এই 1টা মাসের রোজা পাওয়ার পরেও যদি কোনো মানুষ তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, দীর্ঘ 1 মাসের রোজা পাওয়ার পরেও যদি কোনো মানুষ তার নিজেকে আল্লাহর কাছে পছন্দের মানুষ বানাইতে পারল না, আল্লাহর মকবুল বান্দা হতে পারল না, তাকওয়া অর্জন করতে পারল না, আমি তো বলি এই মানুষটার মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। ওরে মা, আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, কান লাগায় শোনেন। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, যেই মানুষটা ছিলেন বলখের বাদশাহ, এত বড় বাদশাহী, এত বড় বাদশাহী ছাইরা দিয়া ইব্রাহিম বিন আদহাম জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়া আল্লাহর ইবাদত করতে 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 দিলটা এমন দিল হইছে, কলবে সালিম হয়ে গেছে, দিলের ভেতরে এমন তাকওয়া পয়দা হইছে। ইব্রাহিম বিন আদহাম, আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ উনার ডাকে জবাব দিতে দেরি হয় না। হযরত ইব্রাহিম বিন আদহাম
আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেছেন, কোন বৃক্ষের গোড়ায় বসে যদি তিনি আল্লাহ পাকের জিকির করতেন, উনি যদি বলতেন আল্লাহ, বৃক্ষের ঢালগুলি ওনার সাথে বলতেন আল্লাহ। উনি যদি বলতেন আল্লাহ, বৃক্ষের পাতাগুলি পর্যন্ত ওনার সাথে বলতেন আল্লাহ। অর্থাৎ উনি আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে গাছের পাতা লতা পর্যন্ত বলতে থাকতেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার মা, তাকওয়া বড় দামি এক জিনিস। যেই মানুষের অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহ পাকের ভয় থাকবে, এই মানুষ কোনোদিন সুদ খাইতে পারে না। আমার মাওলানা মাহমুদ শাহী বলেছেন, আমি নিজ কানে শুনলাম, আজকাল নাকি মহিলারা পর্যন্ত সুদ খায়, সুদি টাকা লাগায়। আফসোস, কথাটা শুনে বড় আফসোস লাগলো রে মা। তুমিও মহিলা, রাবেয়া বসরিও তো ছিল একজন মহিলা। এ মা, তুমিও মহিলা, মারিয়াম ছিল একজন মহিলা, তুমিও মহিলা, আসিয়াও তো ছিল একজন মহিলা। ফেরাউনের ঘরে থাইকা, যেই ফেরাউনে তার নিজের ক্ষুধার দাবি করতেন, সেই ঘরে থাইকা আসিয়া আবার মৌলারে কত রাজি কইরা ফলাইছে। আল্লাহ, আপনি মহিলা, রাবিয়া বসরিও মহিলা, মেসালটা শোনেন। রাবিয়া বসরি কেমন মহিলা? রাবিয়া বসরির পীর সাহেবের নাম ছিল হাসান বসরি। একদিন রাবিয়া তার পীর সাহেব হাসান বসরিকে বলতেছেন, ওগো আমার পীর সাহেব, আসুন না আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি কামিলিয়তের দরজাতে আমরা কতটুকু অগ্রসর হতে পারছি। মরিদানি পীর সাহেবরে কয়, আসেন না আমরা একটু পরীক্ষা করে দেখি কামিলিয়তের দরজাতে কতটুকু আগাইছি। পীর সাহেব বললেন, দেখো না কেমনে দেখবা। রাবিয়া তখন ডাক দিয়া কয়, পীর সাহেব হুজুর, আপনি লুকাবেন, আমি আপনাকে বের করব। আর আমি লুকাবো, আপনি আমাকে বের করবেন। আমরা দেশীয় ভাষায় যারা ফলাফলি কয়, ফলাফলি খেলা। হাসান বসরি পীর সাহেব বললেন, রাবিয়া তুমি আগে লুকাও। রাবিয়া বললেন, হুজুর আপনি আগে লুকান। পীর সাহেব বললেন, ঠিক আছে আমি লুকাইতেছি। আমি কিন্তু লুকায়া গেলাম কয়ার হাসান বসরি নাই। আল্লাহর ওলি হাসান বসরি একেবারে অদৃশ্য হয়ে গেছে, নাই। আল্লাহ, রাবিয়া তার পীর সাহেবের তালাশ করতে শুরু করেছে। আরে বাকাইলের মায়েরা, কান লাগান, কথাটা কান লাগায়া শোনেন। রাবিয়া সারাটা দুনিয়া চতুর্দিকে চাইরটা কোনা চক্কর মাইরা মাইরা রাবিয়া সারাটা দুনিয়া ঘুরা ঘুরা তার পীর সাহেবের তালাশ করলো। আমি জানতে চাই রে মা, রাবিয়া যে সারাটা দুনিয়া ঘুরলো, দুনিয়ার কোন বিমানটা লইয়া ঘুরছিল? তখন তো বিমানও ছিল না, তখন তো হেলিকপ্টারও ছিল না, রকেটও ছিল না। তাইলে রাবিয়া ঘুরলো কেমনে?
এ তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক ভালো করতে পারো রে মা, মনে রাখবা আলগা কোনো বিমান লাগে না, তুমি নিজেও একটা বিমান হয়ে যাইবা। গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলো রাবিয়া, সারা দুনিয়ার কোথাও হাসান বসরিরে পাইলেন না। পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে সব জায়গায় দেখলেন, পীর সাহেবরে পাইলেন না। রাবিয়া মনে মনে কয়, আবার পীর সাহেব মনে হয় তাহলে আসমানে চলে গেছে। রাবিয়া প্রথম আসমানের দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আসমানের দরজা থেকে আওয়াজ আসছে, কে গো? বলে আল্লাহর বান্দি আমি রাবিয়া। দরজা খুলে দেওয়া হলো। রাবিয়া পুরো আসমানটা তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। দ্বিতীয় আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। তৃতীয় আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। চতুর্থ আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। পঞ্চম আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। আমার মা বোনেরা ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ তালাশ করলো, পীর সাহেবরে পাইল না। আল্লাহর আরশের কাছে গিয়ে তাকায়া দেখে আল্লাহর আরশের খুঁটির নিচে, খুঁটির পায়ার আড়ালে পীর সাহেব হাসান বসরি লুকাইতে আছে। এমনি পেছন থেকে ডাক মারছে, হুজুর পায়া লাইছি। পীর সাহেব পেছন দিকে তাকায় দেখে রাবিয়া। কেমনে গেল রাবিয়া সেখানে? বুদ্ধিজীবীর আর বুদ্ধি মাথায় কাজ করবে না। আরে এখানে যদি তোমার মাথা কাজ না করে, এত বড় বিশাল আসমানটারে একটা খুঁটি ছাড়া কেমনে দাঁড় করায় রাখলো আল্লাহ? যে আল্লাহ খুঁটি ছাড়া আসমানটারে এইভাবে দাঁড় করায় রাখতে পারে, সে আল্লাহর দ্বারা তো সবকিছুই সম্ভব। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তো আমার মা বোনেরা কান লাগান। রাবিয়া ডাক মারলেন, হুজুর আপনার আমি পায়া গেছি। পীর সাহেব মনের মধ্যে বিরাট আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুরিদানিরে এত উঁচা মাকাম দান করছে, পীর সাহেব বড় খুশি। এবার রাবিয়া বললেন, হুজুর আমি লুকাই। তাহলে আয়ো জমিনও যাই। কোনা জমিনও যাওয়ার দরকার নাই, এখান থেকেই লুকায়া যাই। আচ্ছা ঠিক আছে লুকাও। রাবিয়া বললেন, আমি কিন্তু লুকায়া গেলাম। লুকায়া গেলাম কয়া আর নাই, রাবিয়া লুকায়া গেছে। পীর সাহেব ভাবতে লাগলেন রাবিয়া গেল কই। উপর থেকে তালাশ করতে 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 নিচের দিকে আসতে শুরু করলো। সাত আসমান সাত জমিন তালাশ কইরা খুঁজা পাইল না রাবিয়ারে। এখন কি করবে পীর সাহেব? এমনি পীর সাহেব দাঁড়ায় ডাক দিলেন, ওরে রাবিয়া, হে মা, এই কথাটা ভালো করে কান লাগান। পীর সাহেব ডাক দিলেন, ওরে রাবিয়া, আমি হাসান বসরি তোমার কাছে সারান্ডার করলাম। তুমি কই আছো গো? তুমি জলদি করে আমার সামনে আসো। যেই মাত্র পীর সাহেব সারান্ডার করেছে, এমনি দিনদারিনী বান্দি রাবিয়া সালাম দিয়া পীর সাহেবের সামনে দাঁড়ায়া গেছে। পীর সাহেব ডাক দিয়া বললেন, রে রাবিয়া, সারা দুনিয়া আসমান জমিন তোমারে তালাশ করলাম, কোথাও পাইলাম না। আমারে তো তুমি গিয়া পাইছো, তোমারে তো আমি দেখলাম, ওই না ছিলা কোথায়? সব জায়গা তন্ন তন্ন করে দেখেছি, তোমারে পাইলাম না। গেলা কোথায়? কোথায় তুমি গিয়েছিলাম? রাবিয়া তখন ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে চার জিনিস দ্বারা বানাইছেন: আগুন, পানি, মাটি, বাতাস।
আমি আমার দেহটারে 4টা খণ্ড করেছি। আগুনের খণ্ড আমি আগুনে দিয়া দিছি, পানির খণ্ড আমি পানিরে দিয়া দিছি, বাতাসের খণ্ড আমি বাতাসের দিয়া দিছি, মাটির খণ্ড আমি মাটির দিয়া দিছি। আমি রাবেয়া একদম নিস্তে নাবুদ হয়ে গেছি, অতএব আমারে পাইবেন কই? আমি তো কিচ্ছুই নাই, আমি তো 4টার সাথে মিল্লা গেছি, আমারে পাইবেন কই? পাওয়ার তো কথা না। যেই মাত্র আপনি আমারে ডাক মারছেন, 4টা থেকে আবার টান দিয়া একত্রিত হইয়া সালাম দিয়া আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। এজন্য আমার বাকাইলের মা বোনেরা, আজকের এই ইজতেমা হযরত মাওলানা মারহুম জাইনাল আবদিন রাহিমাহুল্লাহর প্রতিষ্ঠিত এই মাজমা, এই ইজতেমা থেকে আপনাদেরকে একটা সবকই দেয়া যায়। আল্লাহ মাহে রমাদানের রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। মনে রাখবেন, তাকওয়া বড় দামি জিনিস। যেই মানুষটার অন্তরে তাকওয়া থাকবে, এই মানুষ কোনোদিন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুন খারাপি করতে পারে না। এই মানুষ কোনোদিন আরেকজনের গালিগালাজ করতে পারে না। এই মানুষ কোনোদিন চোখের ইশারায় আরেকজনের ক্ষতি করতে পারে না। এই মানুষ কোনোদিন আরেকজনের বদনাম করতে পারে না। অতএব মারে নিজের আল্লাহ ওয়ালা বানান। মহিলারা তো আল্লাহওয়ালা হওয়া সহজ, কারণ পুরুষের দায়িত্ব 8টা আর মহিলাদের আল্লাহওয়ালা হওয়ার জন্য দায়িত্ব মাত্র 4টা। এই মা কান লাগান, পুরুষ আল্লাহওয়ালা হওয়ার জন্য 8 দায়িত্ব পালন করন লাগে। এটা আমি বলবো না এখানে, যেহেতু মহিলা ইজতেমা আপনাদেরটাই বলি। মহিলা আল্লাহওয়ালি হওয়ার জন্য 4টা লাগে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ যাকাত ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু। এই 4 কাজ যেই মহিলা করবে, মহিলা জান্নাতি। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার নারীরা, জাহিলিয়তের যুগের নারীদের মতো, বর্বর যুগের নারীদের মতো বেহায়া বেপনা ভাবে রাস্তাঘাটে তোমরা বের হয়ে এসো না। তোমাদের সুন্দর দেহ তোমরা আরেকজনরে দেখায়ও না। আমরা অনেকে মনে করি সারা শরীর ঢাকা রাখলাম, চেহারা মনে হয় দেখানো যাবে, চেহারা মনে হয় পর্দার আওতায় না। মনে রাখবেন, চেহারাটাও বেগানা পুরুষরে দেখানো যাবে না। আর এই চেহারা দেখাবেন তো দূরের কথা, আপনার কণ্ঠটাও কোনো বেগানা পুরুষরে শোনাইতে পারবেন না। এখানে ইল্লা আছে। ইল্লা হইল আল্লাহর দ্বীন শিক্ষা করার ক্ষেত্রে আপনার জন্য মাজুরি হালাতে জায়েজ আছে। কিতাবের সবক পড়বেন, কিতাবের সবক দেবেন, এই সময় উস্তাদরে আপনি সবক শোনাইতে পারবেন, এটার বেলায় জায়েজ আছে। এছাড়া কোনো বেগানা পুরুষরে আপনার কণ্ঠটাও আপনি শোনাইতে পারবেন না, দেহটা দেখাইবেন তো দূরের কথা। আজকাল তোমরার মা বোনদের অবস্থা হয়ে দাঁড়িয়েছে, স্বামীর সাথে রুক্ষ রুক্ষ কথা কয়, ঠাটা ঠাটা কথা, বোঝা যাক কাড়ো বাড়ি মারছে, দাপ্পার দাপ্পার কইরা উড়ে। কথার মধ্যে রস নাই, কষ নাই, মজা নাই।
পাশের বাড়ির বাসর যখন আসে তখন বয়া 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 মজার মজার কথা কয়। ওরে মা, তুমি তোমার স্বামীর সাথে মজার মজার কথা কইবা, স্বামীরে তুমি আনন্দ দিবা, স্বামীর মনটারে খুশি রাখবা। তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি থাকবে। তুমি স্বামীর সাথে কথা বলো রুক্ষ কথা, আর তুমি বেগানা পুরুষের সাথে কথা বলো মজা কইরা, এটা সম্পূর্ণ হারাম। এক নাম্বার, পর্দা মাইন্না চলবেন। বাহিরে যাইতে পারবেন না এমন না, বাহিরে যাবেন পর্দার সহিত যাবেন, যেন বেগানা পুরুষ আপনারে না দেখে, অন্তত আইডিয়াও যেন করতে না পারে মহিলাটাকে, এই মহিলাটার শরীরটা কি পরিমাণ মোটা, তার হাত পাগুলি কেমন মোটা। আজকাল তো বোরকা পরে, বোরকাও ফ্যাশন বোরকা, হাত বাহির করে রাখে। আরে তোমার হাতের আঙ্গুলগুলা দেখলেই তো বোঝা যায় তুমি কতর মোটা, তোমার চোখগুলা দেখলেই তো বোঝা যায় তোমার চেহারার কাটিংটা কেমন হতে পারে, তোমার পা গুলা দেখলেই তো বোঝা যায় তোমার পায়ের কাটিংটা কোন নমুনা হতে পারে। এজন্য তুমি এমন এমন টাইট ফিটিং বোরখা, এরকম ফ্যাশন বোরকা তুমি লাগাইছো, ভিতরে কাইল্লা একটা মহিলা একদম কাইল্লা, জাজ্জাবের সালা, ভাইতলার তলার মতো কালা, জাজ্জাবের সালা, কিন্তু এমন ফ্যাশন বোরকা পরছে, এটার দিকে এমনি মানুষ সাউন্য না, কিন্তু বোরখা দেখা বোরখার ফাইল ছায়াতে। এই জন্য এত ফ্যাশন দিয়া বোরকা বানাইবেন না। সুন্নতি বোরকা কেমনে আলেম উলামার কাছ থেকে জান্না নিয়া সেই বোরকা বানাইবেন। বোরকা হবে ঢিলে ঢালা, আপনার শরীরটা কতটুকু মোটা কতটুকু চিকন এটা যেন মানুষ বুঝতে না পারে। নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, ইন্তেকালের আগে ওসিয়ত কইরা গেছে যে আমার ইন্তেকালের পরে আমারে রাতের বেলা গোসল করায়া, রাতের বেলা কাফন কইরা, রাতারাতি জানাজা দিয়া আমারে দাফন কইরা দিবেন। পরিবারের লোকদেরকে বলছে মানুষেরা যেন আমার লাশটা দেখেও আইডিয়া করতে না পারে আমি ফাতেমা কতটুকু মোটা ছিলাম, কতটুকু চিকন ছিলাম, কতটুকু লম্বা ছিলাম। আমার লাশ দিকটাও যেন মানুষেরা আমারে আইডিয়া করতে না পারে কি পরিমাণ তাকওয়া ছিল তাদের অন্তরের ভেতরে। এজন্য আমার মোহতারামা মা, হে আমার সম্মানিতা মা, শেষ সবক 4টা মাইন্না চলবেন, জান্নাতে দৌড় মাইরা চলে যাবেন। 1 নাম্বার পর্দা মাইন্না চলবেন। 2 নাম্বার হলো ওয়াকিমনাস সালাত, ঘরের ভেতরে পর্দার আড়ালে ঘরে নামাজের জন্য একটা জায়গা নির্ধারিত কইরা রাখবেন, সেখানে আপনি নিয়মিত 5 ওয়াক্তের নামাজ কায়েম করবেন। ওয়া আতিনাজ যাকাত, নিসাব পরিমাণে মাল যদি আপনার থাকে, ব্যক্তিগত মাল, সেই মালের যাকাত আপনি প্রদান করবেন। 4 নাম্বার ওয়াতি'নাল্লাহ ওয়া রাসূলহু, সারাটা জীবন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত কইরা জীবন চালাইবেন। মন গড়া জিন্দেগি না, মন চাহি জিন্দেগি না, নবীর বর্ণনা মুআফিক জিন্দেগি পরিচালনা করবেন। এই 4টা বিধান যদি মানতে পারেন, আপনি দৌড় মাইরা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। এজন্য আমার মায়েরা, অনেক কথাই তো আপনাদেরকে শোনাইলাম। সাধারণত রমজান মাসে মহিলা ইজতেমাতে আমি এত লম্বা কথা বলি না, কিন্তু আজকে আমার অত্যন্ত মহব্বতের ভাই হযরত মাওলানা জয়নাল আবদিন রহমতুল্লাহ আলাইহির বাড়িতে যে চেয়ারে তিনি বৈশা কথা বলতেন, এই চেয়ারটার মধ্যে বসছি, ওনার ফায়েজ আর বরকত যেন পাইতেছি। ওনার কথা মনে হইতেছে, বারবার মনে হইতেছে, যেই কারণে আমি মোটামুটি অনেক লম্বা কথা বইলা ফেলাইছি। আর কথা লম্বা করব না, আপনাদেরকে আর কষ্ট দেব না। আমি আপনাদেরকে নিয়ে কিছুক্ষণের ভেতরেই
মুনাজাত করব ইনশাআল্লাহ। আপনারা মুনাজাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর রহমতে। আরিফ করে চিনে সবাই না? আরিফ বিল্লাহ। আমি শামসুল ইসলাম ডাকি। যাক, আরিফ বিল্লাহ। হ্যাঁ, এটারে তো একদম আমি আমার নিজের সাথে সব সময় রাখি। হ্যাঁ, তারে আমি খুব স্নেহ করি, সবার প্রতি মায়া আছে, বাকি তাকে আমার সাথে সাথে সব সময় রাখি। আমি একদম আমার খুব কাছের বানাইয়া রাখি। তো আমরা এখন সংক্ষিপ্ত দোয়া করে ফেলবো, কারণ চতুর্দিকে আজান হয়ে যাবে 1টা বাজলে। ইস্তেগফার করি আমরা সবাই, দোয়া হইতেছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাওলানা মাসুম বিল্লাহ আছে, আপনারা দোয়া করেন একজন। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। তো দোয়া হইতেছে। হে মা বোনেরা, মুখতাসার দোয়া হবে। আপনারা যার যার মনের হাজত আল্লাহর কাছে তুলে ধরবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুউস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম وادخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا قاضي الحاجات ويا رافع الدرجات ويا حلال المشكلات ويا منور القلوب نور قلوبنا بنور معرفتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজ 19টা দিন বিদায় হয়ে যাচ্ছে। রমাদানের 19 তারিখে হযরত মাওলানা মরহুম জাইনাল আবদিন রহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠিত ইজতেমা আল্লাহ গো ওনার নিজ বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ, আমরা এই ইজতেমায় যারা আসলাম বসলাম, আমরা আপনার কুদরতি দরবারে মাপ চাই, ক্ষমা চাই। আপনি দয়া করে আমাদের প্রত্যেকটা মানুষকে মাফ করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন। খাস কইরা এই বাড়িওয়ালা আমার অত্যন্ত কলিজার ভাই জয়নাল আবদিন রহমাতুল্লাহ আলাইহির কবরটারে জান্নাতের বাগান বানায় আল্লাহ। যেই জায়গাটার মধ্যে বসে আপনার বান্দা কথা বলতো, আজকে সেই জায়গাটার মধ্যে আমি গোলাম বসছি। ওগো আমরার আল্লাহ,
কত যে মায়া করত, ভাষা দিয়া বোঝানোর কায়দা নাই, আপনি তো সব জানেন। আবার বড় মোহাব্বত করতেন, বড় আদর করতেন। আজকে যদি তিনি জিন্দা থাকতেন আর আমি পাশে বসায় এখানে কথা বলতাম, কত যে খুশি হইতো। আল্লাহ আজকে উনি দুনিয়ায় নাই, ওনার পক্ষ থেকে আপনার কুদরতে দুইটা কদমে দইরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ দয়া কইরা আপনার বান্দার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ। হায় আল্লাহ, পুরা বাকাইল সোহেলপুর এলাকায়, পুরা এলাকায় যত মানুষ কবরে ঘুমায় রয়েছে, আপনি দয়া কইরা সব মানুষের কবর জান্নাতের বাগান বানায়া দেন গো আল্লাহ। আজকের মহিলা ইজতেমায় আপনার যেই সমস্ত বান্দিরা যোগদান করেছে, আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দিকে রাবেয়া বসরির মতো আবেদা সালেহা বানায়া দেন গো আল্লাহ। আবার মা বোন রে মুত্তাকি বানায়া দেন আল্লাহ। মা বোনেরা যদি মুত্তাকি হয়ে যায়, এটা বিরাট ফায়দা। এক নাম্বার ফায়দা হইল ঘরের খাবার দাবার গুলা হালাল পর্যায়ে তৈয়ার করবে। দুই নাম্বার ফায়দা হইল নেককারিনী মার পেট থেকে অবশ্যই নেককার সন্তান দুনিয়াতে আসবে। রব্বুল আলামিন আমাদের অভাবীদের অভাব দূর করে দেন, আমাদের পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর করে দেন, আমাদের বিমারীদেরকে আপনার দারুস শেফা থেকে শেফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন, আমাদের কলবটারে কলবে সালিম বানায়া দেন, আমরারে আল্লাহ ওয়ালা মুত্তাকি বানায়া দেন, আমরারে মাহে রমাদানের পুরাপুরি ফায়জার বরকত নসিব করেন গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, শেষ দরখাস্ত মরহুম জেনারেল আব্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির আওলাদেরা যারা আছে তাদেরকে সবরে জামিল করার তৌফিক দান করেন আল্লাহ। ওনার আওলাদের প্রতিটা সদস্যরে আপনার কুদরতে হাতে হাওলা করে দিয়ে গেলাম, তাদের জান মালের হেফাজতের জিম্মাদার আপনি আল্লাহ নিজে হয়ে যান। আল্লাহ এই সংসারের মধ্যে আপনি বরকত নাজিল করেন, এই সংসারে আপনি রহমত নাজিল করেন, এই সংসারটারে আপনি আল্লাহ নিজে দেখা দেখা রাখেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।